হেই, দিস ইজ নির্জন। তো আজকে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করব। আমার মূলত ফোন অত ভালো না, সেভ থেকে ভিডিওটা শেয়ার করব। তো আমি নর্মাল বিয়ার র্যাঙ্ক স্টার্ট করি। তো আমি মূলত ক্যাপিটাউনে নামলাম। নামার পর এনিমি আমাকে নক করে দেবে। এই পর্যন্ত ম্যাচ ঠিকই ছিল। এই যে আমি নামবো এখন। নামার পর আমি দেখলাম কোনো এনিমি নাই, ওই জন্য নর্মালভাবে খেলা শুরু করলাম। মানে লুট করে নেব, তারপরে দেখলাম এনিমি নেই, তাহলে নোট করে নেব। নোট মানে এখন হঠাৎ এনিমি আবার, তো এখানে আমি নক হয়ে যাই। এখানে আমার ক্লিয়ার করা হয়। আমার টিমমেট ভালোই ফাইট নিচ্ছে, একজনকে নক করে ডাউন করে দিল এবং কিল কনফার্ম করলো। এখান পর্যন্ত ঠিকই আছে। এখনো টিমমেট, এখন এই টিমমেটটা এখানে নক হয়ে যাবে। একটা নক হয়ে গেছে, এখন এইও নক হয়ে যাবে। তো আমার একটা টিমমেট আর বেশি আছে, ও একজন এসে রিভাইভ করবে। রিভাইভ করার পর দেখেন ঘটনাটা কী হয়। মানে এমন হ্যাকার আমি আজ পর্যন্ত দেখিনি। মানে ওর কী হ্যাক আমি জানি না, আপনারা জানলে কমেন্টে জানান। হ্যাকটা অস্থির হ্যাক, তবে এত ভালো আইডিতে হ্যাক ইউজ করা ঠিক না। এখানে আমার দুইটা টিমমেটই রিভাইভ হয়ে যাবে। আমি ভাবলাম কিভাবে স্কোয়াড ফিনিশ। প্রথমে তো বুঝতে পারিনি যে হ্যাকার পড়ছে ম্যাচে, পরবর্তীতে বোঝা যায় যে হ্যাকার পড়ছে। এখানে আমার টিমমেট একজন বাইরে যাবে, মানে ওর ও মারা গেল, ঠিক আছে, ওর বাইরে আছে, কিন্তু ওপর যে দুইটা তো শেষ, স্কোয়াড ফিনিশ আমার। মানে এখানে আমাদের খেলা খতম। পরে যে হ্যাকারের কাজ চলে আসে। এক নাম্বার মূলত হ্যাকার, এক নাম্বার খেলাটা দেখেন ওর, এক নাম্বারের ও এখন টিমমেটকে রিভাইভ করলো। এবার ওর খেলাটা দেখেন, একটা গ্লিচ কিনছে, মানে ও মারে আকাশে, লাগে হেডে, মানে 1 সেকেন্ডের মধ্যে গোটা পিক ফাঁকা। ওর খেলাটা দেখেন, খালি হেড, খালি হেড ওর, মানে মারে আকাশে, লাগে হেডে, এমন হয়েছে পরিস্থিতিটা। তবে এর জন্য আমি 55 মাইনাস খেয়েছি দ্বিতীয় ম্যাচে। প্রথম ম্যাচও 22 মাইনাস, দ্বিতীয় ম্যাচে 55 মাইনাস। ওর কিল হয়ে গেছে 7টা। ওর খেলাটা দেখেন, অস্থির খেলা। মারে কোথায়, লাগে কোথায়, মানে ফুললি হেড। মানে এনিমি দেখা যায় না, কিন্তু ওর মারার স্টাইলই আলাদা। এনিমি না দেখতে হলেও ওর হেড লাগে, এটাই হয়েছে কথা। তো এখানে আমি ভিডিওটা মূলত স্পিডে দিয়ে দিই, যাতে দেখার একটু সুবিধা হয়। এখানে মূলত ও টিমমেটকে রিভাইভ দেবে, ওর নিজে লোড করবে, তবে ও লোড লাগবে না। হ্যাকটা শুধু M4A1-এ কাজ করে শুধু বোধহয়। এবং এবং সে বিমান শক্তিতে চলে যাবে। বিমান শক্তিতে যেয়ে আবার ওর খেলা স্টার্ট করবে, মানে অস্থির। এখানে এসে এনিমি নেয়, শুধু ফায়ার করবে, অটো ফায়ার, কিন্তু পুরোপুরি যায় হেডে লাগবে এনিমির। মানে মারে কোথায়, ও লাগে কোথায়, হেড কোথায় মারে ওরে ভাই, ও ভাই সাব, হেড কি, ওর টিমমেট ফিনিশ, ও শুধুই বাঁচে আছে। টিমমেটকে শুধু, মানে ও প্লাস নেওয়ার জন্য এই হ্যাক ইউজ করছে নাকি বুঝতে পারা যাচ্ছে না। ও ভাই, শর্টে M4 দোকান দিয়ে কোপ টিমমেটকে রিভাইভ করলো। টিমমেট এখন নেমে সেই ফাইট নেবে। 2 নাম্বার হ্যাকার বোঝা যায় না, 3 নাম্বার মূলত হ্যাকার না, এখানে শুধু 1 নাম্বারই হ্যাকার বোঝা যায়।
এখানে একটা ফাইট হবে, তবে হ্যাকারও নক হবে এখন, এটাই ভালো লাগে। হ্যাকারও নক হয়ে যায়, কিন্তু ওর টিমমেট আবার ওকে রিভাইভ দিয়ে দেয়। এখানে হ্যাকার গেছে, ওকে মারবে না, মানে রিভাইভ করতে দিল। এবার হচ্ছে ওকে ফিনিশ করবে, রিভাইভ হয়ে গেছে দেখেন। এবার ও ওখানে ফিনিশ করবে ওকে। হ্যাঁ মানে ও কোনো গুলি চালানোর ওর এখতিয়ারই নাই। এবার দেখেন ও ও ও ভাই সাব, মানে ও মারে কোথায় লাগে কোথায়, এনিমি দেখা যায় না কিন্তু হেড। ও বুঝতে পারছে আর একটা আছে এখানে, মানে একজন প্লেয়ার আছে, কারণ 3টা ফিনিশ আর একজন বেঁচে আছে, তাহলে স্কোয়াড শেষ ওর। ও খুঁজছে আসলে কোথায়। এখানে অবশ্য হ্যাকারটা নক হবে। এই 2 নাম্বার মূলত হ্যাকারের বন্ধু লাগে বোধহয়। এই 2 নাম্বারের জন্য বোধহয় 1 নাম্বার হ্যাক ইউজ করেছে সম্ভবত। হ্যাকারে কি নেট গেছে নাকি? এই যে দেখেন, এবার যাবে, এই 3 জনই যাবে, মানে হ্যাকারও নক হয়ে যাবে। হ্যাকারও নক। হ্যাক নক, এবার সবাই 3 জনই নক, আর একজন টিমমেট বাঁচে থাকে শুধু, পরে ওর রিভাইভ করে। এখন যাবে রিভাইভ করতে। তবে এরা ভুয়া নিতে পারে না, ভুয়া অন্য প্লেয়ারই নাই, এটা অবশ্য ভালো ব্যাপার। তবে গারেনা যে ফ্রি ফায়ার উন্নত করছে, এই হ্যাকারদের ফ্রি ফায়ার উন্নত হলে হ্যাকাররা থাকবে, হ্যাকারদের কোনো শেষ নাই, নতুন নতুন হ্যাক তৈরি হবে, আর গেমের 12টা বেজে যাবে। তবে গেমটা আগে ভালো ছিল, তবে এখনও মোটামুটি চলে। মানে আমরা তো আর কয়দিন খেলবো, এখন অন্য প্লেয়ারদের অন্যরকম আশা আকাঙ্ক্ষা ওই অনুযায়ী গেমটা তৈরি করছে। ওই এখানে বুঝতে পারছে একটা এনিমি আছে এখানে, মারবে কোথায়, লাগে হেড, শেষ, ওই স্কোরটা শেষ। এখানে একটা সেই পরিস্থিতি, এখন সে আবার যাবে। এখানে মূলত হয় কি, যে ও পরে আবার কেন সে বাহুবলীর মতন ঘোড়াতে চলে যায়, এবং ঘোড়া থেকে নেমে ওর বন্ধুর কাছ থেকে সম্ভবত লুট নেয়, মানে গানের এমন শেষ হয়েছে বোধ হয়। ওর হেলথ দেখেন, সেই খেলোয়াড়, ওর হেলথের দরকারই নাই। এখানে আবার বাহুবলীর মতন ঘোড়াতে চড়ে এন্ট্রি নিচ্ছে। ওরে বাবা, বাহুবলী, এখানে আবার ঘোড়া বাধা ফেলে। তো ও জোনে ঢুকতে সেই কষ্ট করে, জোনে ঢুকছে, এবার রেমেডি করলো। ওর ভাই হেড দেখেন, হেডের ইয়াই আলাদা, হেডের রেড কত, শুধুই রেড, অনলি রেড। ও মায় রে, মানে এমন হ্যাকারের দরকার, অন্য কোনো গানের দরকার নাই, একটা গান দেই পুরা বারমুডা ম্যাপের এনিমি শেষ। মানে ওর হেডশট মারার রেটই আলাদা। তবে খেলা মেসি তো ওর আগায় না, অল্পের মধ্যে শেষ হয়ে যায়। এখানেই হ্যাকারটা এলিমিনেট হয়ে যায়, এখানেই ও দেখেন শেষ, হ্যাকার শেষ, আর বাকি 3জন টিমমেট বেঁচে থাকে। ওরা তো হ্যাক ইউজ করে না, ওরা ফাইট নিতেই মরে যায়। তবে হ্যাকারকে আর রিভাইভ দেওয়া যায় না, পরে রিপোর্ট মারছে তো বোধ হয় সবাই, প্রত্যেকটা খেলোয়াড়ই রিপোর্ট মারছে, তাই হ্যাকারকে আর রিভাইভ দেওয়া যায় না, ওর টিমমেট রিভাইভ দিতে পারে না, টিমমেটগুলা ফাইট নিয়ে মারা যায়। এই যে যাচ্ছে রিভাইভ দিতে, কাজ হবে না, রিভাইভ দিতে পারবে না। এই যে এখন রিভাইভ দিতে পারবে না। টিমমেটগুলো দেখে বোঝা যাচ্ছে বট,
খেলার স্পিড বলেন, মুভমেন্ট বলেন, প্লাস পাওয়ার জন্য শুধু হ্যাক ইউজ করা, সম্ভবত মজার জন্য হ্যাক ইউজ করছে। ওর বাকি টিমমেটগুলোও একই পরিস্থিতি। একজন ফাইট নিচ্ছে কোবাই মাসফিলিডে, এই যে আরেকজন আসছে রিভাইভ দেওয়ার জন্য, তো রিভাইভ তো হবে না, সে জানে না রিভাইভ সম্ভব হবে না বন্ধু। ওকে, ওর আইডি সাসপেন্ড করা হয়ে গেছে অলরেডি, গায়না থেকে সাথে সাথে অ্যাকশন নিয়েছে সম্ভবত। এই যে এখন একজন মারা যাবে, একজন শেষ ক্লিয়ার, এই যে আরেকজনও শেষ ক্লিয়ার হবে, বাকি একজন থাকবে, ও মারা যাবে। এরা ম্যাচ ভুইয়া নিতে পারে না, এটাই যা সুখবর। ঠিক আছে, হ্যাকারদের কোনো ভুইয়া নেওয়ার অধিকার নাই, একজন সাধারণ খেলোয়াড় খেলে ভুইয়া নেবে, এটাই স্বাভাবিক। একজন হ্যাক ইউজ করে ভুইয়া নেবে, এটা কোনো কথা? এখনও কেউ লঞ্চ ম্যাচ ইউজ করে ক্লক টাওয়ারে যাবে সম্ভবত, সরি লঞ্চ প্যাড। তো আমি নতুন ইউটিউবে এমন ভিডিও ছেড়ি না, আজকেই প্রথম হ্যাকার পড়ছিল ম্যাচে, ওই জন্য ভিডিও তৈরি করলাম, ভাবছি তৈরি করেই ফেললাম। তো কথায় জড়তা আছে, এটা প্রথম থাকবে স্বাভাবিক। দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা ভিডিওতে লাইক করবেন, যেন আরও ভিডিও তৈরি করার ইচ্ছা জাগে। এই যে এই প্লেয়ারগুলাই সম্ভবত বুইয়া পাবে, এই স্কোয়াডটাই বুইয়া পাবে। এখন একটা ফাইট হবে সিঙ্গেল ভার্সেস স্কোয়াড, কারণ আর চারজন বাঁচে আছে, 3 জন এক টিমের আর একজন সম্ভবত অপোজিট টিম। খেলা এখানেই শেষ, ফাইট একটা হবে।